আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিমান ভাড়াগুলো দেখব, অর্থাৎ ঢাকা থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টের ভাড়াগুলো দেখব। তো আমরা সবথেকে কম ভাড়া যে এয়ারলাইন্স আছে আমরা শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখব। তো প্রথমে যদি আমরা ফেব্রুয়ারির ভাড়াগুলো দেখি, ফেব্রুয়ারির 16 তারিখ সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি আমরা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে। এটাতে আছে 52,913 টাকা। এরপর চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের আর একটা ফ্লাইট আছে, এটাতে আছে 54,056 টাকা। ইউএস বাংলা এয়ারলাইন্সে আছে 60,596 টাকা। আমরা যদি 17 তারিখের ভাড়াগুলো দেখি, তো 17 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 51,665 টাকা। এরপর আমরা চায়না ইস্টার্ন এয়ারলাইন্স দেখতে পাচ্ছি 61,732 টাকা। তো আমরা যদি 18 তারিখের ভাড়া দেখি, 18 তারিখ সর্বনিম্ন ভাড়া আছে থাই এয়ারওয়েজে, এটাতে আছে 58,760 টাকা। এরপর আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ার এশিয়া দেখতে পাচ্ছি 63,412 টাকা। এরপর চায়না ইস্টার্ন এয়ারলাইন্স দেখতে পাচ্ছি 64,375 টাকা। আমরা যদি 19 তারিখের ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো 19 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইন্ডিগো এয়ারলাইন্সে 56,446 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স 61,243 টাকা। এরপর আছে থাই এয়ারওয়েজ, এটাতে আছে 72,198 টাকা। আমরা যদি 20 তারিখের ভাড়া দেখি, ফেব্রুয়ারি মাসের 20 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগো এয়ারলাইন্সে 50,528 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে 57,849 টাকা। এরপর ইউএস বাংলা এয়ারলাইন্স আছে 60,545 টাকা। আমরা যদি 21 তারিখের ভাড়া দেখি, 21 তারিখ সর্বনিম্ন ভাড়া আছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে, এটাতে আছে 44,871 টাকা। এরপর আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি 51,097 টাকা। এরপর ইন্ডিগো এয়ারলাইন্সে দেখতে পাচ্ছি 51,443 টাকা। আমরা যদি 22 তারিখের ভাড়া দেখি, 22 তারিখ সর্বনিম্ন ভাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ার এশিয়াতে, এটাতে আছে 46,477 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ার এশিয়ার আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি 49,405 টাকা। এরপর ইন্ডিগো এয়ারলাইন্স আছে 50,658 টাকা। আমরা যদি 23 তারিখের ভাড়া দেখি, 23 তারিখ সর্বনিম্ন ভাড়া আছে থাই এয়ারওয়েজে 33,859 টাকা। এরপর আমরা এয়ার ইন্ডিয়া দেখতে পাচ্ছি 51,711 টাকা। এরপর ইউএস বাংলা এয়ারলাইন্স আছে 53,477 টাকা। আমরা যদি 24 তারিখের ভাড়া দেখি, 24 তারিখ সর্বনিম্ন ভাড়া আছে থাই এয়ারওয়েজে 33,859 টাকা। এরপর থাই এয়ারওয়েজের আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি। এরপর ইন্ডিগো এয়ারলাইন্স আছে 45,430 টাকা। এরপর ইউএস বাংলা এয়ারলাইন্সে আছে 45,639 টাকা। আমরা যদি 25 তারিখের ভাড়া দেখি, 25 তারিখে সর্বনিম্ন ভাড়া থাই এয়ারওয়েজে দেখতে পাচ্ছি 33,859 টাকা। এরপর আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ার এশিয়া দেখতে পাচ্ছি 42,657 টাকা। ইন্ডিগোতে আছে 43,082 টাকা। আমরা যদি 26 তারিখের ভাড়া দেখি, 26 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি এয়ার এশিয়াতে 38,799 টাকা। এরপর থাই এয়ারওয়েজে আছে 33,859 টাকা। আমরা যদি 27 তারিখের ভাড়া দেখি, তো 27 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি থাই এয়ারওয়েজে 33,859 টাকা। এরপর থাই এয়ারওয়েজের আর একটা ফ্লাইট আছে। এরপর ইন্ডিগো আছে, ইন্ডিগোতে 37,992 টাকা ভাড়া আছে। এরপর ইউএস বাংলাতে আছে 40,224 টাকা। আমরা যদি 28 তারিখের ভাড়া দেখি, 28 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে 34,159 টাকা। এরপর থাই এয়ারওয়েজে আছে 33,859 টাকা। তো এটা ছিল ফেব্রুয়ারির ভাড়া। আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে, অর্থাৎ ঢাকা থেকে কুয়ালালামপুরে, তো আমি আপনাদের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 30,789 টাকা, এটা ইউএস বাংলা এয়ারলাইন্সে। এরপর আমরা থাই এয়ারওয়েজে দেখতে পাচ্ছি 30,963 টাকা। তো আমরা যদি 2 তারিখের ভাড়া দেখি, তো 2 তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 27,832 টাকা। ইউএস বাংলাতে আছে 30,592 টাকা। আমরা যদি মার্চ মাসের 3 তারিখের ভাড়া দেখি, 3 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে 26,499 টাকা। এরপর ইউএস বাংলাতে আছে 30,421 টাকা। এরপর থাই এয়ারওয়েজে আছে 30,963 টাকা। আমরা যদি 4 তারিখের ভাড়া দেখি, তো আমি ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি। তো 4 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে 28,158 টাকা। এরপর আছে থাই এয়ারওয়েজ, এটাতে আছে 30,963 টাকা। আমরা যদি মার্চ মাসের 5 তারিখের ভাড়া দেখি, 5 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি 26,499 টাকা, এটা এয়ার এশিয়াতে।
এরপর আমরা ইউএস বাংলা দেখতে পাচ্ছি, এটাতে আছে 28,158 টাকা। এরপর আছে থাই এয়ারওয়েজ, এটাতে আছে 30,963 টাকা। আমরা যদি মার্চ মাসের 6 তারিখের ভাড়া দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 6 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 28,024 টাকা। এরপর ইউএস বাংলার আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 30,473 টাকা। এরপর আছে থাই এয়ারওয়েজ 30,963 টাকা। আমরা যদি 7 তারিখের ভাড়া দেখি, তো আমি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি। তো মার্চের 7 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 30,815 টাকা। এরপর আছে থাই এয়ারওয়েজ, এটাতে আছে 32,343 টাকা। আমরা যদি 8 তারিখের ভাড়া দেখি, তো 8 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে 28,024 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 30,473 টাকা। আমরা যদি 9 তারিখের ভাড়া দেখি, 9 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে 26,499 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে 28,024 টাকা। আমরা যদি 10 তারিখের ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। 10 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে 28,024 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি 30,473 টাকা। তো আমরা যদি 11 তারিখের ভাড়া দেখি, 11 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 28,024 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 30,473 টাকা। এরপর আছে থাই এয়ারওয়েজ, এটাতে আছে 30,963 টাকা। আমরা যদি 12 তারিখের ভাড়া দেখি, 12 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স 28,024 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 30,473 টাকা। আমরা যদি 13 তারিখের ভাড়া দেখি, 13 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 28,024 টাকা। এরপর ইউএস বাংলার আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 30,473 টাকা। থাই এয়ারওয়েজ আছে 30,963 টাকা। আমরা যদি 14 তারিখের ভাড়া দেখি, 14 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স 28,024 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে, এটাতে আছে 30,473 টাকা। তো আমরা যদি 15 তারিখের ভাড়া দেখি, 15 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 28,024 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 30,473 টাকা। আমরা যদি 16 তারিখের ভাড়া দেখি, 16 তারিখে এয়ার এশিয়াতে সর্বনিম্ন ভাড়া আছে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স 28,024 টাকা। আমরা যদি 17 তারিখের ভাড়া দেখি, তো 17 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স 28,024 টাকা। আমরা যদি 18 তারিখের ভাড়া দেখি, 18 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 28,024 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 30,885 টাকা। এরপর দেখতে পাচ্ছি থাই এয়ারওয়েজ, এটাতে আছে 30,963 টাকা। আমরা যদি 19 তারিখের ভাড়া দেখি, 19 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে 28,024 টাকা। এরপর আছে ইন্ডিগো এয়ারলাইন্স, এটাতে আছে 30,613 টাকা। তো আমরা যদি 20 তারিখের ভাড়া দেখি, 20 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 28,024 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 30,885 টাকা। এরপর আছে থাই এয়ারওয়েজ, এটাতে আছে 30,963 টাকা। আমরা যদি 21 তারিখের ভাড়া দেখি, তো আমি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 21 তারিখে সর্বনিম্ন যে ভাড়া আছে, তাহলে এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে 28,024 টাকা। আমরা যদি 22 তারিখের ভাড়া দেখি, 22 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে 28,024 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 30,885 টাকা। আমরা যদি 23 তারিখের ভাড়া দেখি, তো আমি সবথেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে, আমি শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 23 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে 28,024 টাকা। আমরা যদি 24 তারিখের ভাড়া দেখি, 24 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে 28,024 টাকা। আমরা যদি 25 তারিখের ভাড়া দেখি, তো 25 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে 28,024 টাকা। এরপর আছে থাই এয়ারওয়েজ, এটাতে আছে 30,963 টাকা। আমরা যদি 26 তারিখের ভাড়া দেখি,
তো 26 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে 28,024 টাকা। এরপর আছে বিয়ন্ড বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 30,885 টাকা। আমরা যদি 27 তারিখের ভাড়া দেখি, তো 27 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 28,024 টাকা। এরপর ইউএস বাংলার আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এরপর আছে থাই এয়ারওয়েজ, এটাতে আছে 30,963 টাকা। আমরা যদি 28 তারিখের ভাড়া দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো 28 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে 30,421 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 30,885 টাকা। এরপর ইন্ডিগো এয়ারলাইন্স দেখতে পাচ্ছি 33,578 টাকা। আমরা যদি 29 তারিখের ভাড়া দেখি, তো 29 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে, এটাতে আছে 30,789 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 30,885 টাকা। এরপর থাই এয়ারওয়েজ আছে, এটাতে আছে 30,963 টাকা। আমরা যদি 30 তারিখের ভাড়া দেখি, তো 30 তারিখে সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এটাতে আছে 28,130 টাকা। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটাতে আছে 30,885 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি, অর্থাৎ 31শে মার্চ, তো 31 তারিখে সর্বনিম্ন ভাড়া আছে এয়ার এশিয়াতে, এটাতে আছে 26,499 টাকা। এরপর আছে এয়ার ইন্ডিয়া, এটাতে আছে 27,500 টাকা। এরপর আমরা ইউএস বাংলা দেখতে পাচ্ছি 30,421 টাকা। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে 30,885 টাকা। আর থাই এয়ারওয়েজে আছে 30,963 টাকা। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।